কোনো নগ্ন নৃত্য হবে না, এটা 100% গ্যারান্টি দিলাম। শুধু নগ্ন নৃত্য না, এখানে কোনো জুয়ার কোনো শব্দ হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও আজকে লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে বুলেটিন নিউজে সরাসরি সংযুক্ত হলাম সিফাত খানের ক্যামেরায়। আমি শেখ আনিসুর রহমান রাজীব। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, আমরা কিন্তু এখন আছি লালমনিরহাট জেলার আনন্দবাজার কালমাটি এলাকা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। এখানে কিন্তু একটি মেলা আয়োজন করা হয়েছে, ঈদ আনন্দ এবং বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এখানে মেলা উদযাপন কমিটির সভাপতি আছে রাশিদুল ইসলাম শিমুল। আমরা তার মুখে শুনবো এই মেলাতে তারা কবে থেকে উদ্বোধন এবং কবে শেষ হবে, এবং এই মেলাতে তাদের বিশেষ আকর্ষণ কি থাকছে, কি রকমের দোকান থাকছে, সে বিষয়ে তার মুখে শুনবো। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমরা এখানে দেখলাম যে আপনারা একটা মেলার আয়োজন করেছেন, ঈদ আনন্দ এবং বৈশাখী মেলা। তো আপনি যেহেতু এই মেলা উদযাপন কমিটির সভাপতি, তো আপনি আমাদেরকে এবং দর্শককে জানাবেন যে এই মেলায় কি থাকছে, আপনাদের বিশেষ আকর্ষণ কি থাকছে, এবং মেলা কবে থেকে উদ্বোধন হবে এবং কবে শেষ হবে। ধন্যবাদ লালমনিরহাট বুলেটিন নিউজ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জানাই কালমাটি যুব সংঘ পক্ষ থেকে ঈদ মোবারক। সেই সাথে ধন্যবাদ জানাই বুলেটিন নিউজকে। আমাদের এই মেলা গত 1 মাস থেকেই আমরা এই মেলার আয়োজন করে এসেছি। এলাকার যুব সমাজ, ছাত্র সমাজকে নিয়ে আমরা এই মেলায় সর্বোচ্চ চেষ্টা করব লালমনিরহাটবাসীকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য। এই মেলায় আমরা লালমনিরহাটবাসীকে আমরা যেমন ঐতিহ্যবাহী পুতুল নাচের মাধ্যমে আমরা লালমনিরহাটবাসীকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে আকর্ষণীয় জাদু আছে, জাদুর মাধ্যমে আমরা লালমনিরহাটবাসীকে আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করব। সেই সাথে সার্কাস আছে, সার্কাসের মাধ্যমে আমরা লালমনিরহাটবাসীকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। শুধু সার্কাস না, এই সার্কাসের পাশাপাশি আমরা একটা মুক্ত মঞ্চ করেছি। এই মুক্ত মঞ্চে স্থানীয় শিল্পী এবং বিভিন্ন জেলা থেকে বড় বড় শিল্পী এসে এখানে গান পরিবেশন করে লালমনিরহাটবাসীকে আনন্দ দেবে। সেই সাথে আমাদের এখানে চরকি আছে, বিভিন্ন ধরনের খেলার সামগ্রীর দোকান আছে, কসমেটিক আছে, নাগরদোলা আছে, চরকি, নাগরদোলা এবং ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা লালমনিরহাটবাসীকে এই মেলার মাধ্যমে পয়লা বৈশাখ উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনারা যে সার্কাসের কথা বলছেন, এখানে সার্কাসের নাম কি সার্কাস নিয়ে এসেছেন আপনারা? সার্কাসের নাম দি নিউ চায়না। আচ্ছা, আমরা যেমনটা দেখে থাকি সচরাচর কিন্তু পুতুল নাচে অশ্লীল কিছু দেখানো হয়, এ বিষয়ে আপনি কি বলবেন? আপনার মন্তব্য কি? এখানে কি ফ্যামিলি সহকারে এসে পুতুল নাচ দেখার পরিবেশ থাকবে কিনা? ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য বুলেটিন নিউজকে। এখানে আমরা কমিটি আমরা এক হার্ডলাইনে আসি, এখানে কোনো নগ্ন নৃত্য হবে না, এটা 100% গ্যারান্টি দিলাম। শুধু নগ্ন নৃত্য না, এখানে কোনো জুয়ার কোনো শব্দ হবে না। আমি 100% গ্যারান্টি দিতেছি। এখানে কোনো অসামাজিক কার্যকলাপ হবে না, কারণ সবারে মা বোন আছে। আমার বাড়ি এখানে, আমার চাচার বাড়ি এখানে আমরা সবাই প্রতিবেশী। এই জন্য এখানে কোনো অসামাজিক কার্যকলাপ হবে না। যতটুকু সমাজে চলে ততটুকু হবে ইনশাআল্লাহ। আপনি কি তাহলে আপনার কথা মতে এখানে পরিবার সহ ফ্যামিলির সবাই এসে এই পুতুল নাচ সহ আপনার মেলায় ঘোরাফেরা করতে পারবে, তাদের কোন রকম কোনো অশ্লীল কিছু এখানে হবে না, এটি কথা দিচ্ছে? আমি লালমনিরহাটবাসীকে 100% আশাবাদী মেলা কমিটির পক্ষ থেকে করছি। লালমনিরহাটবাসী যেন নির্দ্বিধায় পরিবার নিয়ে এখানে আমাদের মেলায় এসে নানান ধরনের আনন্দ বিনোদন উপভোগ করতে পারে। আপনাদের এই মেলাটা উদ্বোধন কবে করা হবে? উদ্বোধন পয়লা বৈশাখে হবে, 14 এপ্রিল পয়লা বৈশাখ উদ্বোধন। আমরা আশাবাদী লালমনিরহাট সদর 3 আসনের মাটি ও মানুষের নেতা জনবন্ধু জনতা অ্যাডভোকেট মতিউর রহমান মহোদয় এমপি, উনি আমাদের মেলাটা উদ্বোধন করবেন। এই এলাকার মানুষ ওনার অপেক্ষামান হয়ে আছেন, কারণ উনি
আসলেই ওনার মাধ্যমে আমরা মেলা উদ্বোধন করি, শুধু মেলা উদ্বোধন না, ওনাকে এমন কি আমরা সংবর্ধনা প্রদান করবে মেলা কমিটির পক্ষ থেকে, আমরা যেন ওনাকে সংবর্ধনা দিয়ে ওনার আমরা মন কেড়ে নিতে পারি লালমনিরহাট সদর উপজেলাবাসী। কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে আপনাদের এই মেলা? লালমনিরহাট জেলাবাসী কয়টা থেকে কয়টা পর্যন্ত এই মেলায় আসতে পারবে এবং প্রবেশ করতে পারবে? বিশেষ করে পয়লা বৈশাখের 14 এপ্রিল পয়লা বৈশাখ সরকার একটা শিডিউল টাইম দিয়েছে, ওই টাইমের মধ্যে আমরা মেলা বা প্রোগ্রাম শেষ করার চেষ্টা করব। তার পরবর্তী যেসব প্রোগ্রাম হবে আমরা জেলাবাসী এবং যে জায়গা থেকে আসুক, আমরা 2টা থেকে 10টার মধ্যে আমরা মেলা শেষ করব। দুপুর 2টা থেকে 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত আপনাদের এই মেলা চলবে। আপনাদের এই মেলার টিকিটের ব্যবস্থা করা হয়েছে কি? আমরা সীমিত আকারে এখানে টিকিটের ব্যবস্থা করেছি আকর্ষণের জন্য। এখানে আপনাদের প্রবেশ মূল্যে কোনো লটারি থাকছে কিনা? ওই ধরনের কোনো আমরা ব্যবস্থা এখনো করিনি। প্রবেশ মূল্য কত আপনাদের? প্রবেশ মূল্য খেলায় যে এই দর্শনার্থীরা আসবে তাদের জন্য লালমনিরহাট জেলাবাসী এবং বাহির থেকে যেই দর্শনার্থীরা আসবে আমাদের এই চ্যানেলে নিউজ আপলোড করার পরে তাদের জন্য টিকিটের ব্যবস্থা প্রবেশ মূল্য কত করেছেন? প্রবেশ মূল্য আমরা সীমিত আকারে করছি, ওইটা এখনো প্রবেশ মূল্য টিকিটটা এখনো আনা হয়নি, একজনকে দায়িত্ব দিয়েছি, ওটা এখনো আমি খোঁজ নিই। তবে সীমিত, যেহেতু গ্রাম অঞ্চল 10 টাকা 20 টাকার মধ্যেই হতে পারে আর কি। আনুমানিক 10 টাকা বা 20 টাকা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ লালমনিরহাট বুলেটিন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা কিন্তু সরাসরি কথা বললাম এই মেলা উদযাপন কমিটির সভাপতি যে আছেন রাশেদুল ইসলাম শিমুলের সাথে, এবং আমরা সবকিছুই জানানোর চেষ্টা করলাম এই মেলায় কি থাকছে, কয়টা থেকে কয়টা পর্যন্ত মেলা চলবে, এবং প্রবেশ মূল্য থেকে শুরু করে সার্কাস, পুতুল নাচ, সকল বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তার মুখ থেকে সরাসরি। দর্শক, এখানে কিন্তু তিনি আমাদেরকে যেমনটা বলেছেন, যেমনটা জানিয়েছেন, এখানে পরিবার সহকারে কিন্তু আপনারা এই মেলায় এসে আনন্দ উপভোগ করতে পারবেন। এখানে অশ্লীল, যেহেতু আমাদের একটি প্রথা চালু আছে যে পুতুল নাচের কথা শুনলেই কিন্তু আমরা মনে করি যে অশ্লীল কিছু হবে এখানে। তিনি কিন্তু বলেছেন আমাদেরকে এখানে অশ্লীল কোনো কিছু হবে না, সামাজিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে পুতুল নাচ এখানে হবে। আপনারা ফ্যামিলি সহকারে এখানে তাদের এই মেলা উদযাপন কমিটির সভাপতি রাশেদুল ইসলাম শিমুল কিন্তু আপনাদেরকে সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আপনারা পরিবার সহকারে এই মেলায় আসতে পারেন। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আগামীকাল রাত 10টা 1 মিনিটে প্রতিদিনের মতো বুলেটিন নিউজ অনলাইনে সিফাত খানের ক্যামেরায় সরাসরি সংযুক্ত হব আমি শেখ আনিসুর রহমান রাজীব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, কারণ যে কোনো সময় বিপদের তীর ছুড়ে আসতে পারে আপনার দিকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।